ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। সেই শ্রমিকের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, যাদের পাশে কেউ নেই তাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। এডমিট হয়েছিল ওনারা 18 তারিখ, ঠিক আছে। সব সেই সময় থেকে আমরা মমতা ব্যানার্জির নির্দেশে মাইগ্রেন্ট ওয়ার্কার যে ওয়েলফেয়ার বোর্ডটা উনি করেছেন, ভারতবর্ষের মধ্যে প্রথম বোর্ড, সেই বোর্ডের আমি চেয়ারম্যান। সেই বোর্ডের তরফ থেকে আমরা চেন্নাই সরকারের সঙ্গে যোগাযোগ রেখে হসপিটাল থেকে আরম্ভ করে সব কিছুতে আমরা ছিলাম। অ্যাকচুয়ালি যে ঘটনাটা হয়েছিল, এই গ্রাম থেকে 12 জন মতো একটা ঠিকাদারের মাধ্যমে গেছিলো এবং ওখানে যে ইনকোয়ারি করে আমরা জানতে পারলাম গেছিলো, কিন্তু যে কাজ দেবো বলেছিল কাজ দিতে পারেনি। তার ফলে ওরা বাড়ি আসবো বলে চেন্নাই রেল স্টেশনে আসে এবং একটা কিছু খাবার খায়, সেখানে ওরা অজ্ঞান হয়ে যায়, ফুড পয়জন টাইপের কিছু একটা হয় এবং তারপরে 5 জনকে অ্যাডমিট করা হয়। পরিবারের লোককে যোগাযোগ করা হয় এবং ওখানকার যারা লোকাল এনজিও আছে আমি তাদেরকে পাঠিয়েছিলাম হসপিটালে। তারপরে যেটা হয় যে 4 জনকে ছেড়ে দেওয়া হয়। প্রথমে ছাড়ছিল না, তারপর আমরা যখন অ্যালাউ করলাম এবং বিডিও অফিস থেকে যখন চিঠি গেল তখন 4 জনকে ছেড়ে দেয়। আর একজনের অবস্থা একটু খারাপ ছিল, আমাকে বলে। তারপর হঠাৎ করে 30 তারিখ 6টার সময় মারা যায়, ঠিক আছে। এবং তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমএলএ সাহেব আছে, আমি আছি, এখানে যত অ্যাডমিনিস্ট্রেশন এডিএম সাহেব আছে, বিডিও সাহেব আছে, এলজিও সাহেব আছে, সবাই আমরা এসেছি এবং সরকারি নিয়ম অনুযায়ী পরিবারকে যা দেওয়া যায় একটা চেক দিয়েছি 75,000 টাকা। সরকারি নিয়ম অনুযায়ী আর বেশি দেওয়া যায় না, সেটাই দিয়েছি। তারপরে বই থেকে খাতা থেকে আরম্ভ করে সব কিছু করা হচ্ছে এবং ছোটোখাটো লেভেলে পরিবার যাতে ঠিকঠাকভাবে চলে এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডিএম ওনারা চেষ্টা করছেন যে কোনোভাবে কিছু একটা ছোটোখাটো কর্মসংস্থান ওনার যা অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী কিছু যদি ব্যবস্থা করা যায় কিনা সেই চেষ্টা ওনারা করছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ন্যাশনাল মিডিয়া, কিছু মিডিয়াকে আমরা দেখলাম যেখানে ভুলভাল নিউজ করলো যে না খেয়ে মারা গেছে। তারপরে ওনারা যখন ফোন করে আমাকে, ওরা বুঝতে পারে যে না একটা ভুল নিউজ হয়েছে, যে না খেয়ে নয়, অ্যাকচুয়ালি বাড়ি ফিরছিল, কিছু একটা খাবার খেয়েছিল, যে খাবারটা সহ্য হয়নি, ফুড পয়জন টাইপের কিছু একটা হয়ে এই জিনিসটা ঘটেছে। এবং এনাদের পাশে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সবাই পাশে আছি এবং বাচ্চাদের যাতে পড়াশোনার কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব। এবং বাড়ি আবাস যোজনা, মমতা ব্যানার্জি যে বাড়ি দিচ্ছেন, আবাস যোজনা বাড়ি থেকে আরম্ভ করে বিধবা ভাতা থেকে আরম্ভ করে যা যা পাওয়ার দরকার সব কিছু ইমিডিয়েটলি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু পেয়ে যাবে। প্রশাসনের আধিকারিক এবং বিধায়ককে সঙ্গে নিয়ে চন্দ্রকোনার মাহুরুল গ্রামের মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে আর্থিক সাহায্য এবং পুজোর মুখে কিছু নতুন পোশাক সহ বেশ কিছু সামগ্রী তুলে দিয়েছেন সামিরুল ইসলাম। কাজের আশ্বাস দিলেন, তারা আমাকে দেখবে বললেন, আমার ছেলেদেরও পড়াশোনার দায়িত্ব নেবে বললেন, তারা সবসময় পাশে থাকবে বললেন। আর্থিক সাহায্য আমাকে দিয়ে গেছে। দাবি দেওয়ার জন্য আমি যেমন আমার স্বামী যেমন চলে গেছে, আমার দুটো ছেলে শাশুড়ি যেমন নিয়ে আমি সংসারটা চালাতে পারি, যেমন তার ছেলের উপযুক্ত কাজের ব্যবস্থা, তার ছেলের উপযুক্ত যেমন আমি হতে পারি, সংসারটা যেমন আমি চালাতে পারি বা বাচ্চাগুলোকে লেখাপড়া তার সেরকম আমি চেয়েছি যে সবাই আমাকে যেমন একটু সাহায্য করে। গত মহালয়ার দিন কফিনবন্দি হয়ে মৃত সমর খায়ের দেহ আসে তাদের বাড়িতে। দাহ কাজ থেকে সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে নিজে দেখভাল করেছিলেন চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধারা। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন বিধায়ক। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।